নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। দেখো, এসএসসি জিডির কিন্তু তোমাদের রোজগার মেলা যে হবে তার কিন্তু ডেট অলরেডি দিয়ে দিয়েছে। এবং তোমাদের এসএসসি জিডির 2026-এর যারা এক্সাম দেবে তাদের কিন্তু ডেট অলরেডি দিয়ে দিয়েছে। তো এখন সব থেকে বড় ডাউট মনে সবার যে ফাইনাল রেজাল্ট তাহলে কবে আসবে। তো সেই সব ব্যাপার নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তুমি যদি এসএসসি জিডির ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি রেজাল্টের জন্য বসে থাকো, তো আমি তোমাদের এক্সাক্ট ডেট বলবো, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট 100% দিবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমত বলি, তোমাদের এসএসসি জিডি যারা 2026-এর ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এক্সাম ডেট অলরেডি দিয়ে দিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এমটিএসেরও কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে এবং তোমাদের এসএসসি জিডির এক্সাম ডেট দিয়ে দিয়েছে। তো তোমাদের এক্সাম 23 ফেব্রুয়ারি থেকে হতে চলেছে। এখানে কিন্তু তোমাদের এখনও স্লট বুকের যে ডেট সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি। তো সেটা তোমাদের 10 থেকে 20 দিনের মধ্যে তোমাদের স্লট বুক যেটা অপশন আছে সেটা কিন্তু তোমাদের ওপেন হবে এবং তোমাদের একটা নোটিশ দিয়ে তোমাদের জানিয়ে দিবে। তো দেখো, স্লট বুক করতে কিন্তু অনেকেই এবছর অসুবিধা হয়েছে, যেহেতু তোমরা জিডি ক্যান্ডিডেট, তো এর আগে তোমরা কোনোদিন স্লট বুক করো নাই সেভাবে। যদি তুমি দিল্লি পুলিশ দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের স্লট বুক করতে হয়েছে। দেখো, স্লট বুকটা এরকম যে তুমি যদি লাস্টের দিকে পরীক্ষা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রথমে তোমাদের স্লট বুক করতে হবে। অর্থাৎ যদি তুমি শেষ ডেটে পরীক্ষা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের একদম যখন স্লট বুক শুরু হয়ে যাবে যেদিন থেকে, সেই দিনই কিন্তু তোমাদের করে নিতে হবে। নাহলে কিন্তু শেষের, যদি তুমি করতে চাও তাহলে কিন্তু শেষের দিকে তোমাদের স্লট সেগুলো নট অ্যাভেলেবেল দেখাবে। সেই কারণে তোমরা খুব তাড়াতাড়ি স্লটটা বুক করে নেবে যখন ডেট দিবে। এবং নেক্সট তোমাদের রোজগার মেলার ডেট কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। 18 যে রোজগার মেলা সেটা কিন্তু তোমাদের 20 জানুয়ারি হতে চলেছে। এবং এখানে আমি তোমাদের বলে দিই যে এখানে কিন্তু শুধু জিডি এবং অন্যান্য যে ভ্যাকান্সির রেজাল্ট দিয়েছে রিসেন্ট, তাদের কিন্তু এখানে রোজগার মেলায় জয়েনিং লেটার দেওয়া হবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ক্যাম্প রয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এখানে কিন্তু দুটো ক্যাম্প রয়েছে, একটা হচ্ছে শিলিগুড়ি, একটা হচ্ছে কলকাতা। 44 এবং 45 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কমান্ডেড তোমাদের জয়েনিং লেটারটা বাড়বে, অর্থাৎ কমান্ডেড সেখানে থাকবে এবং তার ইমেল দেওয়া রয়েছে এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের রোজগার মেলার নোটিশ। এটা কিন্তু 100% সঠিক এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা 1-2 দিনের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। এবং এসএসসিজিডিতে সব থেকে যেহেতু বড় ভ্যাকান্সি এটা, তো সেই কারণে তোমাদের এসএসসি যখন রেজাল্ট দেয় তার কিছুদিন পরেই কিন্তু তোমাদের রোজগার মেলাটা আয়োজন করা হয়। তো এখন সব থেকে বড় ডাউট যে রোজগার মেলার ডেট দিয়েছে, পরের বার এক্সামে তোমাদের ডেট দিয়েছে, কিন্তু ফাইনাল রেজাল্ট কবে আসবে? তো দেখো, ফাইনাল রেজাল্ট আমি তোমাদের এক্সাক্ট ডেট বলছি, এই ডেটের মধ্যে 100% তোমাদের ফাইনাল রেজাল্ট আসবে। দেখো, নেক্সট উইকে অর্থাৎ তোমাদের 10 তারিখের মধ্যে ফাইনাল রেজাল্ট আসার পুরো চান্স রয়েছে, অর্থাৎ 100% সম্ভাবনা রয়েছে। যদি তোমাদের 10 তারিখের মধ্যে কোনো কারণবশত না আসে তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট 12 তারিখে একদম আসবেই আসবে। তোমাদের 12 তারিখ ধরে রাখো, তোমরা রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে 12 তারিখের মধ্যে। এবং যারা মেরিটের আশায় বসে আছো, যাদের কম নাম্বার আছে, এর আগে আমি একটা কাট অফ ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে কাট অফ কত যেতে পারে। সেটা কিন্তু গুগল ডাটাবেস হয়েছিল। তো সেই কাট অফ যদি আশেপাশে তোমার যদি 1-2 নম্বর কম বেশি থাকে তাহলে কিন্তু তুমি একটা মেরিটে আশা করতে পারো। এবং তার থেকে যদি অনেকটাই কম থাকে, অর্থাৎ মেডিকেল কাট অফ থেকে 1-2 নম্বর বেশি থাকে, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের জন্য বলছি আমি, তাহলে কিন্তু তুমি এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। কারণ তোমাদের মেরিট দেওয়ার পরে তোমরা 30 থেকে 40 দিনের মতো সময় পাবে। যদি তোমাদের প্রথমে পরীক্ষা তুমি নাও তাহলে কিন্তু খুব হাতে সময় কম। তো তোমরা এখন থেকেই পড়াশোনাটাকে চালিয়ে যাও এবং যাতে পরবর্তীতে তোমরা খুব ভালো একটা পোস্ট নিতে পারো। এবং যাদের যাদের নাম্বার ভালো আছে তারা অবশ্যই তোমরা জয়েনিংয়ের জন্য প্রস্তুতি নাও। এখানে আমি একটা কথা বলতে চাই, তোমাদের দেখো বিএসএফ এর কিন্তু জয়েনিং নেক্সট মান্থ হতে চলেছে। নেক্সট মান্থে তোমাদের 15 তারিখের, 15 থেকে 20 তারিখের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের বিএসএফ এর জয়েনিং ডেট কিন্তু দিয়ে দিবে। তো বিএসএফ এর যেটা ট্রেনিং শিডিউল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট হতে চলেছে, যেটা আর কি সূত্র মারফত খবর পেয়েছি আমি। তো তোমরা
যারা বিএসএফ এ পাবে বা সিআরপি পাবে, সিআরপিএফ অলরেডি দিয়ে দিয়েছে, সিআইএসএফ এরও দিয়ে দিয়েছে, সেটা কিন্তু চেঞ্জ হবে। তো সেই কারণে তোমরা এখন থেকে তৈরি শুরু করে দাও। তোমরা সবাই কিন্তু মোটামুটি আসাম রাইফেল বাদে সবাই মোটামুটি ১ মাসের মতো হাতে সময় পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি একটা ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তীতে সব আপডেট পাওয়ার জন্য এসএসসি জিডি রিলেটেড তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।